হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে জ্যোৎস্না সুধাকে বলে, সুধা আমাদের বাড়িতে মেহেন্দি উৎসবের কোনো চল নেই, তাই ঠাম্মি তোমার জন্য আলতা পাঠিয়েছেন। সুধা বলে, দিদি কিন্তু ওই বাড়ির কোনো নিয়ম পালন করার আগে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। জ্যোৎস্না তখন অবাক হয়ে সুধাকে বলে, হ্যাঁ বলো, কি বলতে চাও। তখনই সুধার জেঠি বৌদিকে বলে, গেল গেল সব কিছু গেল, ঠাকুরের কৃপায় ওর ডিভোর্সের কথা যে এখনো গোপন আছে, এই সৌভাগ্যটার সহ্য হলো না। এরপরে জেঠি সুধার বৌদিকে একটা বুদ্ধি শিখিয়ে দেয়। তখনই সুধা নিজের কথা শুরু করে। সুধা তেজের দিদিকে বলে, আপনারা তো আমার সম্পর্কে সব খোঁজ খবর নিয়েইছেন, তবু যত সময় না এই কথাগুলো আমি নিজের মুখে আপনাদেরকে বলতে পারছি, মনের মধ্যে আমি শান্তি পাচ্ছি না। তাই মনের শান্তির জন্যই আমি আবারও এই কথাগুলো আপনাদেরকে বলতে চাই। তরিতা বলে, হ্যাঁ হ্যাঁ বলো না, কি বলতে চাও। সুধা বলে, আমি ডিভোর্সি। কিন্তু আমি কথাটা শুনতে পেলেও ডিভোর্সি কথাটা তার কেউই শুনতে পায় না, কেননা সেই সময়ে সুধার বৌদির বুদ্ধিতেই অভিজিৎ এসে ঢোল বাজাতে শুরু করে আর বলে, এখন নাচ গান হবে। আর সকলে নাচ গানে মজে যায়। এদিকে সুধার কথায় আর কান দেয় না জ্যোৎস্না, কিন্তু তরিতার মনে খটকা লাগে। ওই সময়ে সুধার ঠোঁট নাড়ানো মনে করতে থাকে তরিতা, আর তারপরে সে মনে মনে ভাবতে থাকে, সুধা যেন কি বলল, ও ডিভোর্সি, এই কথাটা কি বললো, আমাকে জানতেই হবে। এদিকে দেখা যায় আলতা অনুষ্ঠানে জমিয়ে নাচ করছে আচার্য বাড়ি আর বসু মল্লিক পরিবারের ছেলে মেয়েরা। জ্যোৎস্নাও সকলের সাথে নাচ করতে করতে একটুখানি দূরে দাঁড়িয়ে ভাবতে থাকে, এইভাবে আনন্দ করা যায়, জীবনকে এইভাবে উপভোগ করা যায়, দেখে খুবই ভালো লাগছে। এই বই পারবে ঠাম্মির অহংকার গৌরব সবকিছু চুরমার করে দিতে। ঠাম্মির ঐতিহ্য, ঠাম্মির গৌরবের জন্যই আমি আমার ভালোবাসার মানুষকে পাইনি, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ঠাম্মির এই গৌরব সংস্কার এসবের কোনো মূল্য নেই, ঠাম্মিকে এটা বুঝতে হবে। তখনই সেখানে তরিতা এসে জ্যোৎস্নাকে বলে, দেখেছো ঠাকুরজি নতুন বউ কি করে নাচছে, ঠাম্মি যদি এখানে থাকতো। জ্যোৎস্না বলে, ঠাম্মি তো এখানে নেই, তাহলে একটু আনন্দ করতে দাও না। এ বলে জ্যোৎস্না ওখান থেকে চলে যায়। তরিতা মনে মনে ভাবতে থাকে, বিয়ের আগেই ঠাকুরজি তো সুধার ঝুল টেনে কথা বলছে, আর বিয়ে হলে না জানি আমার অবস্থা কি হবে। আর ওদিকে আমার শ্বশুর মশাই, উনি তো সবসময় আমাকে চাপের ওপরে রেখেছেন, এই বিয়েটা যে করেই হোক আমাকে আটকাতেই হবে।